নমস্কার, অ্যাস্ট্রোইজডেমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, এই ভিডিওতে আমরা ধাপে ধাপে জানবো কিভাবে শেষ 15 দিনে আপনার কর্মজীবন, ব্যবসা, শিক্ষাজীবন, স্বাস্থ্য, বিদেশ যাত্রা, আর্থিক দিক এবং সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন আসছে। নভেম্বর মাসের শেষার্ধটি মিথুন রাশির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। বৃহস্পতি এবং বুধ গ্রহের অনুকূল অবস্থার কারণে ব্যবসা ও আর্থিক দিকগুলো লাভজনক হতে পারে, কিন্তু কর্মজীবনে কিছু ধীরগতি বা ছোট বাধার সম্মুখীন হতে হবে। একই সময়ে শিক্ষা এবং মানসিক প্রস্তুতি সফলতার চাবিকাঠি। তো চলুন শুরু করি নভেম্বর মাসের শেষ 15 দিনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ দিয়ে। প্রথমত, কর্মজীবন নিয়ে আমরা কথা বলবো। তো নভেম্বর মাসের শেষ 15 দিনে মিথুন রাশির কর্মজীবনে ধীরগতি পেতে পারে, কিন্তু এর অর্থ এই নয় যে কাজ সম্পন্ন হবে না, বরং ধৈর্য, নিয়মিত চেষ্টা এবং সহকর্মী ও উচ্চ পদস্থদের সমর্থন গ্রহণ করলে সমস্ত কাজ সম্পন্ন করা সম্ভব। এই সময়ে কর্মজীবনের ক্ষেত্রে ছোটখাটো বাধা দেখা দিতে পারে, যেমন প্রয়োজনীয় অনুমোদনে দেরি, প্রকল্প বা টার্গেটের ক্ষেত্রে সাময়িক বিলম্ব। যে কোনো পদক্ষেপ গ্রহণের সময় সতর্ক এবং পরিকল্পিত হওয়া অপরিহার্য। বৃহস্পতির অনুকূল অবস্থার কারণে ব্যবসায় এবং অফিসিয়াল কাজের ক্ষেত্রে কিছু সুবিধা আসতে পারে। বড় প্রকল্প বা নতুন উদ্যোগ শুরু করার আগে সূক্ষ্ম পরিকল্পনা করা প্রয়োজন। অতিরিক্ত আত্মবিশ্বাস বা তাড়াহুড়া ক্ষতির কারণ হতে পারে, তাই ধৈর্য ধরে কাজ করলে ফলাফল ধাপে ধাপে ধরা দেবে। ব্যবসায় মিথুন রাশির জাতকরা লাভজনক সময়ের সম্মুখীন হতে পারেন। বুধ গ্রহের অনুকূল অবস্থার কারণে ব্যবসার দিক থেকে নতুন সুযোগ বা চুক্তি আসতে পারে, তবে অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিশ্লেষণ করা জরুরি। যেসব ব্যবসায়ী ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা নতুন প্রকল্পে অপ্রস্তুতভাবে প্রবেশ করবেন, তাদের জন্য এই সময়টি অনুকূল নয়। চাকরিজীবীদের জন্য বড় কথা হলো বস বা সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে ভদ্রতা বজায় রাখা, বিশেষ করে যদি বস একজন মহিলা হন। তাদের সঙ্গে সদাচরণ এবং সৌজন্য বজায় রাখলে কাজের পরিবেশ স্থিতিশীল থাকবে। শেষ 15 দিনে কর্মজীবনে ধীর গতিতে হলেও সাফল্য আসবে যদি আপনি ধৈর্য, নিয়মিত প্রচেষ্টা এবং পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করেন। ছোট বাধা বা বিলম্ব হতাশার কারণ হলেও সমাধান এবং সঠিক পথে চলার মাধ্যমে ধীরে ফলাফল আপনার দিকে আসবে। শিক্ষা জীবন কেমন যাবে? তো নভেম্বরের শেষ 15 দিনে মিথুন রাশির শিক্ষা জীবন বেশ অনুকূল এবং ফলপ্রসূ। এই সময়ে অধ্যবসায় এবং নিয়মিত পড়াশোনা সফলতার মূল চাবিকাঠি। শিক্ষার্থীরা যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তারা আগের শিক্ষার পুনরাবৃত্তি এবং নতুন ধারণা শেখার মাধ্যমে ভালো ফলাফল পেতে সক্ষম হবেন। প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ধৈর্য এবং পরিশ্রমী মূল চাবিকাঠি। যে কোনো ধরনের অলসতা বা অবহেলা সমস্যার সৃষ্টি করতে পারে। উচ্চ শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই সময়ে তাদের প্রস্তুতির সর্বোচ্চ ব্যবহার করতে সক্ষম হবেন। বৃহস্পতির অনুকূল অবস্থার কারণে শিক্ষার ক্ষেত্রে আধ্যাত্মিক এবং মানসিক বৃদ্ধি সম্ভব। নিয়মিত অধ্যবসায়, লক্ষ্যভিত্তিক পড়াশোনা এবং সঠিক পরিকল্পনা শিক্ষা জীবনে স্থিতিশীলতা আনবে, তবে অবহেলা বা একাগ্রতা হারালে সামান্য সমস্যা দেখা দিতে পারে। শিক্ষার্থীদের জন্য এই সময় গুরুত্বপূর্ণ হলো মনোযোগ, নিয়মিত সময় নির্ধারণ এবং অধ্যবসায় বজায় রাখা। এটি শিক্ষা জীবনের ধারাবাহিকতা এবং ফলাফল নিশ্চিত করতে সাহায্য করবে। শেষ 15 দিনে মিথুন রাশির শিক্ষা জীবন মূলত ধনাত্মক, কিন্তু এটি শুধুমাত্র ধৈর্য, নিয়মিত অধ্যবসায় এবং পরিকল্পিত শিক্ষার মাধ্যমে সম্ভব। স্বাস্থ্য জীবন নিয়ে যদি কথা বলি, তো মিথুন রাশির স্বাস্থ্য নভেম্বর মাসের শেষ 15 দিনে কিছুটা মিশ্র বা গড় ফলাফল প্রদর্শন করতে পারে। সামান্য অবহেলা থাকলেও ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে খাদ্যাভ্যাস, বিশ্রামের অভাব বা অতিরিক্ত চাপে সমস্যার উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। স্বাস্থ্য সচেতনতা বজায় রাখলে সমগ্র সময়টি ভালোভাবে কাটানো সম্ভব। মাংস, ডিম এবং অ্যালকোহল এড়ানো হলে স্বাস্থ্যের উপরে ইতিবাচক প্রভাব পড়বে। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ কমানোর জন্য ধ্যান বা হালকা যোগ ব্যায়াম প্রয়োজন। এই সময়ে স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত সতর্ক থাকা উচিত। যে কোনো ক্ষুদ্র লক্ষণ, যেমন ত্বকের সমস্যা, হজমজনিত অসুবিধা বা ক্লান্তি গুরুত্ব সহকারে নেওয়া প্রয়োজন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা বা নিজস্ব সতর্কতা স্বাস্থ্যকে স্থিতিশীল রাখতে সাহায্য করবে। বিদেশ যাত্রা, পরিবেশ পরিবর্তন। তো নভেম্বর মাসের শেষ 15 দিনে মিথুন রাশির জন্য বিদেশ যাত্রা বা নতুন পরিবেশে পরিবর্তন ধীরে ধীরে সফলতা আনতে পারে। এই সময়ে
পরিকল্পনা এবং ধৈর্য গুরুত্বপূর্ণ। যাত্রা পূর্বে সমস্ত নথিপত্র এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করা আবশ্যক। পরিবেশ পরিবর্তনের ক্ষেত্রে নতুন কাজ বা শিক্ষামূলক যাত্রা ধীরে ধীরে সুবিধা প্রদান করবে। যে কোনো অপ্রত্যাশিত বিলম্বে হতাশা না দিয়ে ধৈর্য ধরে পদক্ষেপ নিলে সমস্যার সমাধানের এবং সহজেই সমাধান সম্ভব। বিদেশ বা দূর সংযোগে স্বাস্থ্য সচেতনতা, পরিকল্পনা এবং স্থানীয় পরিবেশের সাথে মানিয়ে চলা এই সময় বিশেষ গুরুত্বপূর্ণ। শিক্ষামূলক বা কর্ম সংক্রান্ত যাত্রায় ধৈর্য এবং সংযম ফলাফল নিশ্চিত করবে। ভূমি লাভ এবং আর্থিক দিক যদি আমরা পর্যালোচনা করি, তো মিথুন রাশির জন্য নভেম্বর মাসের শেষ 15 দিনে আর্থিক এবং ভূমি লাভের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সময়। লাভ ঘরের অধিপতি মঙ্গল অনুকূল অবস্থানে থাকায় আপনার আয় এবং অর্থ উপার্জনের দিকটি ইতিবাচকভাবে পরিচালিত হতে পারে। তবে নতুন বিনিয়োগ বা ঋণ নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। অতিরিক্ত ঝুঁকি নেওয়া বা তাড়াহুড়া করে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করলে ক্ষতির সম্ভাবনা থাকে। পরিশ্রম অনুযায়ী আর্থিক ফলাফল ধীরে ধীরে ধরা দেবে। যারা দীর্ঘদিন ধরে কোনো প্রজেক্ট বা ব্যবসার পরিকল্পনা চালাচ্ছেন, তারা শেষ 15 দিনে তার সুফল পেতে পারেন। ব্যবসায়িক দিক থেকে বড় চুক্তি বা নতুন উপার্জনের সুযোগ আসতে পারে, কিন্তু এর জন্য সঠিক সময় এবং নির্ভুল পরিকল্পনা প্রয়োজন। যেমন যেসব মিথুন রাশির জাতকরা ভূমি বা সম্পত্তি সংক্রান্ত কাজের যুক্ত রয়েছেন, তারা ধৈর্য ধরে কাজ করলে লাভবান হবেন। জমি ক্রয় বিক্রয়, সম্পত্তি উন্নয়ন বা বাড়ি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সম্যক পরিকল্পনা ও সঠিক দিক নির্দেশনা জরুরি। ধৈর্য এবং স্থির মনোভাব রাখলে অর্থনৈতিক ক্ষেত্রে বড় ক্ষতি এড়ানো সম্ভব। পরিবারের অর্থনৈতিক সহযোগিতা এই সময়ে প্রয়োজন হতে পারে। বিশেষ করে পরিবারের বড়দের সঙ্গে আলোচনা করে অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া বা বিনিয়োগ করা মিথুন জাতকদের জন্য অত্যন্ত কার্যকরী। শেষ 15 দিনে মিথুন রাশির আর্থিক এবং ভূমি লাভের পরিস্থিতি ধীর গতিতে হলেও স্থিতিশীল হবে। সঠিক পরিকল্পনা, ধৈর্য এবং সতর্কতা আর্থিক সাফল্য নিশ্চিত করবে। তো বিশেষ কিছু উপায় এবং করণীয় সিদ্ধান্ত যদি আমি বলি, তো নভেম্বর মাসের শেষ 15 দিনে মিথুন রাশির জন্য মানসিক শান্তি, সাফল্য এবং শুভ ফল বৃদ্ধির জন্য কিছু বিশেষ উপায় অত্যন্ত কার্যকর। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বড়দের সম্মান এবং আশীর্বাদ গ্রহণ। পরিবারের বড়দের কাছে সম্মান দেখানো এবং তাদের আশীর্বাদ পাওয়া মানসিক স্থিতিশীলতা এবং ধন সাফল্য বৃদ্ধি করবে। মন্দিরে গুড় এবং সোলার দান করা এই সময় অত্যন্ত শুভ ফলদায়ক। এটি কেবল ব্যক্তিগত মানসিক শান্তি নয়, পারিবারিক সমৃদ্ধিতে সাহায্য করে। দৈনন্দিন জীবনে ছোটখাটো উপায় যেমন নিয়মিত প্রার্থনা ও ধ্যান মানসিক চাপ কমাতে সাহায্য করবে এবং কাজের ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি করবে। স্বাস্থ্য এবং সম্পর্কের ক্ষেত্রে বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। নিজের এবং পরিবারের সদস্যদের জন্য নিয়মিত স্বাস্থ্য সচেতনতা বজায় রাখলে ছোটখাটো সমস্যা এড়ানো সম্ভব। এছাড়াও ধ্যান এবং সাইলেন্ট টাইম মানসিক স্থিতিশীলতা এবং মানসিক শক্তি বৃদ্ধিতে সহায়ক। অর্থনৈতিক ক্ষেত্রে নতুন বিনিয়োগের আগে বড়দের পরামর্শ গ্রহণ এবং অপ্রস্তুত ঝুঁকি এড়ানো আবশ্যক। এটি বিশেষ করে ব্যবসায়িক এবং আর্থিক ক্ষেত্রে ধৈর্য এবং নিরাপত্তা নিশ্চিত করবে। শেষ 15 দিনে এই বিশেষ উপায়গুলো মেনে চললে মিথুন রাশির জন্য কর্মজীবন, শিক্ষাজীবন, স্বাস্থ্য এবং আর্থিক ক্ষেত্রে ধীর, স্থিতিশীল এবং ফলপ্রসূ উন্নতি সম্ভব। মানসিক শান্তি, পারিবারিক সমর্থন এবং সঠিক পরিকল্পনা এই সময়কে আরো লাভজনক করে তুলবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।